আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 101 পৃষ্ঠার জ্যামিতি অধ্যায় 10 জ্যামিতি থেকে কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আছে আয়ত এবং বর্গ সম্পর্কে কিছু ধারণা এবং চতুর্ভুজ সম্পর্কে ধারণা। চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে, অথবা আমরা বলতে পারি চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে কাঠামো তাকেই চতুর্ভুজ বলা হয়। যেমন আমি যদি চারটা কলম নেই, 1 2 3, এই 3 এবং এই 4, তাহলে এই কাঠামোটাই হলো একটা চতুর্ভুজ। এই যে কাঠামোটা তৈরি হলো এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজ হওয়ার জন্য যে ভিতরের যে স্থানটা সেটা কিন্তু কোনো প্রয়োজন নেই। এই যে কাঠামোটা আমি তৈরি করলাম, এই কাঠামোটা এটা কিন্তু একটা চতুর্ভুজ। ভিতরের জায়গাটা কিন্তু ফাঁকা জায়গাটার কোনো প্রয়োজন নাই। চারটা সরলরেখা দ্বারা আবদ্ধ যে সীমারেখা বা আবদ্ধ যে আকৃতি সেটাকে চতুর্ভুজ বলা হয়। এখন চতুর্ভুজ আবার বিভিন্ন আকৃতির হতে পারে। এখন যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ, চারটি কোণ যদি সমকোণ হয় তখন তাকে আয়ত বলা হয়। যেমন এই চতুর্ভুজের চারটি কোণ সমকোণ, এটা একটা আয়ত। এই চতুর্ভুজের চারটি কোণ সমকোণ, এটাকে আমরা আয়ত বলতে পারি। প্রাথমিকভাবে দুটোটাই আয়ত। আবার বলা হয়েছে যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলা হয়। এই আয়তের কিন্তু চারটি বাহু সমান না, সুতরাং এটা শুধুই আয়ত। আবার এই আয়তের চারটি বাহু সমান, সুতরাং এটা আয়ত এবং বর্গ দুটোটাই। সুতরাং এটা যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণের মান এক সমকোণ তাকে বলা হয় বর্গ। যে চতুর্ভুজের চারটি বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণে এক সমকোণ তাকে বলা হয় আয়ত। আর চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলা হয়। এই হচ্ছে চতুর্ভুজ, আয়ত এবং বর্গের সংজ্ঞা। উপরের চিত্রে আমরা দেখতে পাই আয়তের বিপরীত এবং বর্গের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আয়ত ও বর্গগুলো অঙ্কন করি। এখন আমরা এখানে একটা আয়ত অঙ্কন করেছি, এখানে একটা বর্গ অঙ্কন করেছি। অধ্যায় 10 জ্যামিতির প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর বইয়ের পৃষ্ঠা 101 চতুর্ভুজ, তারপরে হচ্ছে আয়ত এবং বর্গ। আমরা যদি এখানে একটা চতুর্ভুজ আঁকি, আমরা অবশ্য আকৃতি দেখিয়েছি, এরপর আমরা এখানে একটা চতুর্ভুজ আঁকি। মানে যে কোনো আকৃতি হলেই সে একটা চতুর্ভুজ হয়ে যাবে। যেমন আমি এটা একটা ছোট বড় দিলাম এতে বোঝানোর জন্য যে এই যে চারটি বাহু দ্বারা আবদ্ধ যে সীমারেখা সেটাই চতুর্ভুজ। এটা হচ্ছে একটা চতুর্ভুজ, আর এটা হচ্ছে আয়ত, যেহেতু তার প্রত্যেকটা কোণ এক সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু সমান এবং সমান্তরাল। আবার বর্গের বেলায় প্রত্যেকটা কোণের মান এক সমকোণ, চারটা কোণের প্রত্যেকটাই হচ্ছে এক সমকোণ। এই বিপরীত বাহুগুলো, এই চারটা বাহুর দৈর্ঘ্য সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে বর্গ, আয়ত এবং চতুর্ভুজ সম্পর্কে ধারণা হলো। এখন আমাদেরকে বলা হয়েছে আয়ত ও বর্গগুলো অঙ্কন করি। ক, আয়ত ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে হলো 2 এর কোণ, আমরা এখানে যদি আঁকি এই প্রশ্নটা 2 নাম্বার দিয়ে 2 এর কোণে বলা হয়েছে একটা আয়ত আঁকার জন্য, বলা হয়েছে আয়তের যার দৈর্ঘ্য হবে, যে আয়তটার দৈর্ঘ্য 5 সেমি আর উচ্চতা 3 সেমি, ভূমি 5 সেমি, ভূমি হচ্ছে 5 সেমি ও উচ্চতা হচ্ছে 3 সেমি। ভূমি 5 সেমি আর উচ্চতা 3 সেমি যদি হয়, আমরা জানি এই স্কেলটার দুইটা পাশ আছে। এই পাশটা হলো সেন্টিমিটার দাগাঙ্কিত আর এই পাশটা হলো ইঞ্চিতে দাগাঙ্কিত। যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে, আমরা সেন্টিমিটার দাগাঙ্কিত করব। ভূমি 5 সেন্টিমিটার, এটা আঁকার জন্য আমরা এই ধাপগুলি অনুসরণ করব। 1 নম্বর ধাপ, আমরা কিভাবে আয়তটি আঁকতে পারি। একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। আমরা একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকবো। প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে 2টি লম্ব আঁকি। এরপর আমরা জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে এই পাশে একটা লম্ব আঁকবো, এই পাশে একটা লম্ব আঁকবো। তারপরে লম্ব দুটি থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের 2টি রেখা বিন্দু চিহ্নিত করি। 3 সেন্টিমিটার করে 2টা রেখা বিন্দু নিব, এখানে একটা বিন্দু, এখানে বিন্দু। তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দুতে যোগ করি। এই 2 বিন্দু আমরা যোগ করে দিলেই লাস্টে আমাদের চিত্রটি অঙ্কিত হয়ে যাবে। তাহলে আমরা প্রথম ধাপে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা রেখাংশ আঁকি। এই যে 0 থেকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ আঁকলাম। রেখাংশ আঁকার পর বলছে যে এটার উপর ত্রিকোণী সেট ব্যবহার করার জন্য। আমরা এটার উপর ত্রিকোণী সেটটি ব্যবহার করতেছি। আমরা নিয়ে আসলাম আমাদের ত্রিকোণী সেট। এই যে দেখো, জ্যামিতি বক্স থেকে আমরা ত্রিকোণী সেটটি বের করছি। এই যে আমাদেরকে ত্রিকোণী সেটগুলো চেনা দরকার।
এগুলোর নাম হচ্ছে ত্রিকোণী সেট। এরকম দুইটা থাকে, যে কোনো একটা দিয়ে আমরা কাজটা করতে পারি। আমরা ধরো এটা দিয়ে কাজটা করি। এই ত্রিকোণী সেটটা আমরা এটার উপর বসিয়ে দেব। এটার উপর বসিয়ে দিয়ে এই যে আমরা এটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ আঁকলাম, এটার মধ্যে আমরা ত্রিকোণী সেটটা এইভাবে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে তারপর এখানে আমরা একটা রেখাংশ টানবো, আবার এই প্রান্তে বসিয়ে দেব ত্রিকোণী সেট, বসিয়ে দিয়ে আরেকটা রেখাংশ টানবো, রেখাংশ টানলাম। এখন বলছে এই রেখাংশগুলো থেকে 3 সেন্টিমিটার মেপে নেওয়ার জন্য। এখন আমরা এখান থেকে যে 3 সেন্টিমিটার, শূন্য থেকে 1 2 3 3 সেন্টিমিটার কেটে এখানে একটা বিন্দু দিলাম, কেটে নিলাম। আবার এটা থেকেও আমরা 3 সেন্টিমিটার কেটে নেব, যে 0 1 2 3 আমরা 3 সেন্টিমিটার কেটে নিলাম, এখানে একটা বিন্দু দিয়ে দিলাম। তাহলে এটা ছিল আমার 5 সেন্টিমিটার, যেটা আমি স্কেলের সাহায্যে নিয়েছি। তারপর ত্রিকোণী সেট ব্যবহার করে আমি এখান থেকে দুইটা রেখাংশ নিলাম, প্রত্যেকটা থেকে আবার 3 সেন্টিমিটার করে 3 সেমি করে উচ্চতা নিলাম, এই 3 সেমি করে উচ্চতা নিলাম। এখন এই বিন্দু দুটিকে আমি যোগ করে দেব স্কেলের সাহায্যে। যোগ করে দিলেই আমার এই 5 সেন্টিমিটার ভূমি বিশিষ্ট এবং 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, 5 সেমি ভূমি বিশিষ্ট এবং 3 সেমি উচ্চতা বিশিষ্ট আয়তটি অঙ্কিত হয়ে গেল। খতে আঁকতে বলা হয়েছে, এখানে খতে আঁকতে বলছে একটি বর্গ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 4 সেমি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি বিশিষ্ট একটি বর্গ। আমরা একটি বর্গ আঁকবো, বর্গ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। তো 4 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকার জন্য আমরা প্রথমে আমরা স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ নিব। 4 সেন্টিমিটার আমরা এখান থেকে 4 সেন্টিমিটার নিই, এই যে 0 থেকে 1 2 3 4। আগের মতোই ত্রিকোণী সেট ব্যবহার করব। ত্রিকোণী সেট ব্যবহার করে আমি এখান থেকে প্রথম স্কেলটা আমি এখানে বসিয়ে রাখবো, এখানে বসিয়ে রেখে তারপরে আমি ত্রিকোণী সেটটা ব্যবহার করব। ত্রিকোণী সেট ব্যবহার করে এখানে একটা রেখাংশ আঁকবো এদিক থেকে, আবার ত্রিকোণী সেট ব্যবহার করে আমি আগে এটা বসিয়ে নেব, বসিয়ে তারপর ত্রিকোণী সেট ব্যবহার করে আরেকটা রেখাংশ আঁকবো এই প্রান্তে। এখন আমি এটা থেকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ কেটে নেব, এই যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ কেটে নিলাম, এই পর্যন্ত আসলো। আবার এটা থেকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ কেটে নিলাম, এই যে 0 1 2 3 4 কেটে নিলাম। তাহলে এটাও 4, এটাও 4, এটাও 4। এবং আমরা জানি একটা রেখাংশের উপর যখন একটা ত্রিকোণী সেট বসানো হয় তখন এই কোণটার মান হয় 90 ডিগ্রি বা সমকোণ, এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ। সুতরাং এই বাহু দুটো যদি যোগ করি, এখানে প্রত্যেকটি বিন্দুর মধ্যে এখানে এক সমকোণ, এখানে এক সমকোণ কোণ হয়, তাহলে এই চতুর্ভুজটার প্রত্যেকটা কোণই হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। এটাও 4 সেমি, এটাও 4 সেমি, এটা হলো 4 সেন্টিমিটার এবং ভূমিটাও 4 সেন্টিমিটার। সুতরাং এটা হচ্ছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ, যার প্রত্যেকটা কোণের মান 1 সমকোণ এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে আমরা 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করলাম এবং 5 সেন্টিমিটার ভূমি ও 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করলাম। আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা বাসায় এই জিনিসগুলো আঁকার চেষ্টা করবে, আশা করি ইনশাআল্লাহ তোমরা সফল হবে। সবাইকে ধন্যবাদ।